যেই আমেরিকার এত সমস্যা ইরানের নিউক্লিয়ার মিসাইল নিয়ে, সেই ইরানে নিউক্লিয়ার মিসাইল তৈরি করা শুরু হয়েছিল আমেরিকার থ্রুতে। এবং ইন্টারেস্টিংলি আমেরিকা এবং ইরান ছিল একসময় বেস্ট ফ্রেন্ড। সো কি এমন হলো যে তারা বেস্ট ফ্রেন্ড থেকে বেস্ট এনিমি হয়ে গেল? তারা একসময় এতটাই ক্লোজ ফ্রেন্ড ছিল যে আমেরিকা একবার বলেছিল যে আমরা ইরানের কাছে চেয়েছি এমন কোনো জিনিস নাই যেটা আমরা পাইনি। মূলত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা বুঝতে পেরেছিল যে ওয়ার্ল্ডে সার্ভাইভ করার জন্য আসলে আমাদের অনেক ধরনের ওয়েপেন দরকার, এবং আমেরিকার কাছে সার্ভাইভ করার মতন এবং লিড করার মতন টেকনোলজি এবং ওয়েপেন ছিল, বাট তেল ছিল না। এবং সেই সময় ইরান ছিল বিশ্বের সবথেকে বড় তৃতীয়তম তেল প্রডিউসার, কিন্তু মাটির নিচে থেকে তেল তুলে আনার মতন টেকনোলজি ইরানের কাছে তখন ছিল না। এবং তখন আমেরিকা ইরানকে প্রস্তাব করে যে তারা ইরানকে সাময়িকভাবে সব ধরনের সাপোর্ট দিবে, ওয়েপেন সহ, টেকনোলজি সহ সব কিছুতে, এবং মাটির নিচে থেকে তেলগুলো তুলে নিয়ে একদম প্রডিউস করা পর্যন্ত সব ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে আমেরিকা। এবং সেই তেলের 100%-এর 80% অ্যাডভান্টেজ নেবে আমেরিকা এবং 20% মাত্র পাবে ইরান। মূলত এখান থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক শুরু হয় এবং শত্রুতাটাও। ইরানের জনগণ কখনোই এটা পছন্দ করে নাই যে আমেরিকা তাদের দেশে আসবে এবং তাদের তেলের মধ্যে 80% অ্যাডভান্টেজ নিয়ে রাখবে, এবং এর জন্য তারা প্রচন্ড লেভেলের আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয়ত, যেই 20% তেলের সুবিধা ইরানকে দেওয়া হতো সেটাও উপভোগ করতো শুধু বিত্তশালী লোকেরা, গরিবরা এখানে কোনো ধরনের অ্যাডভান্টেজ নিতে পারতো না। তার পাশাপাশি ইরানের 2500 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়, যেখানে প্রায় $5 মিলিয়ন খরচ করে সেই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়, যেইটা এখনকার সময়ে মোটামুটি 700 থেকে 800 মিলিয়ন ডলারের মতো। যেই সময় ইরানের জনগণ 2 বেলা খাবার ম্যানেজ করতে পারছে না, সেই সময় এত মিলিয়ন ডলার খরচ করে এই ধরনের পার্টি অ্যারেঞ্জ করা হতো। তো একদিকে ইরানের 80% তেলের মধ্যে থাকবে আমেরিকার কন্ট্রোল এবং এই ধরনের খারাপ সরকার ব্যবস্থা, এটাতে জনগণ খুবই ক্ষুব্ধ হয়ে যায় এবং একটা গণ অভ্যুত্থান করার মতন আন্দোলন গড়ে তোলে। এবং অনেক কষ্টের পরে, আন্দোলনের পরে গিয়ে 1979 সালে খোমেনি ক্ষমতায় আসেন এবং এসেই সে গণতন্ত্রকে নিষেধ করে দেন এবং সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠা করেন যে আল্লাহর নিয়ম অনুযায়ী দেশ চলবে। তার পাশাপাশি ইরানের বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্টগুলা তেহরানের আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে অ্যাটাক করে এবং ওইখানে প্রায় 52 জন আমেরিকানকে ধরে তারা প্রায় 444 দিন পর্যন্ত আটকে রাখে। এবং সাথে সাথে ইরানের মধ্যে যে আমেরিকান কোম্পানিগুলো এসেছিল তেল প্রডিউস করার জন্য, তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং ঘোষণা দেওয়া হয় ইরানের 100% তেলের কন্ট্রোল এখন ইরানের সাধারণ মানুষের কাছে। এই ব্যাপারটা আমেরিকার কাছে এত বেশি অপমানজনক লেগেছিল যে তারা ইরাককে টাকা পয়সা দিয়ে সাদ্দাম হোসেনের থ্রুতে ইরাক এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ লাগাই দেয়, এবং যেটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। এইভাবে একটা সময় গিয়ে দ্য বেস্ট ফ্রেন্ড বিকাম দ্য বেস্ট এনিমি। আর পরবর্তীতে আমেরিকা যাতে কখনোই ইরানের সাথে দাদাগিরি না করতে পারে, এই জন্য স্থগিত করা সেই নিউক্লিয়ারের কাজটা ইরান আবার শুরু করে দেয়, যেটা কিনা অনেক ধরনের নাটকীয়তার পরে গিয়ে আমাদের সামনে আজকে এত বড় একটা ওয়ার হিসেবে চলে এসেছে। অ্যান্ড ইট উইল বি কন্টিনিউ।